বিয়ের সাহেব কি অসুস্থ? না। তাহলে কি তুই অসুস্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অসুস্থ। কেন, আমাকে দেখে বোঝা যাচ্ছে না? বাবা, তুমি আমাকে কই বিয়ে দিছো বলো তো? সারা দিন রাত শাশুড়ির অত্যাচার আর অত্যাচার, আর কিছু একটা হলে আমাকে আমাকে গালিগালাজ করে। শুধু কি আমাকে? আমি ডাক্তারের মেয়ে, তাই নাকি আমার অনেক ভাব? আচ্ছা, আমি কি এত কাজকর্ম কখনো করেছি বলো? তুমিই বলো আমাকে। সারাটা দিন আমাকে দিয়ে কাজকর্ম করায়, আমার এসব ভালো লাগে না। কি তোকে দিয়ে কাজ করায়, আমার নানা কথা শোনায়? সে কি জানে না কার মেয়ে তার পুত্রবধূ? এই ডাক্তারের মেয়েকে। এখন বল কি করতে হবে? তুই যা বলবি আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব। বল। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো, ওই বাড়িতে হয় আমার শাশুড়ি থাকবে, না হয় আমি থাকবো। আর যে পর্যন্ত আমার শাশুড়ি ওই বাড়িতে থাকবে, আমি কখনোই ওই বাড়িতে ভালো মতো থাকতে পারবো না। তুমি তুমি কোন একটা ব্যবস্থা করো, সে সে যেন জীবনের মতো আমাদের পরিবার থেকে চলে যায়। তাহলে কি তুই বলছিস যে তোর শাশুড়িকে মেরে ফেলতে হবে? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। এই কথাটি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমার শাশুড়ি যদি আমার জীবন থেকে চিরতরে সরে যায়, তাহলে সেটা আমার জন্য ভালো। আর আমার ননদ, শাশুড়ি যদি মারা যায়, আমার ননদ তো হবে আমার হাতের পুতুল। বাবা, এখন তুমি বলো আমি কি করব? ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। তোর শাশুড়ির জন্য যেটা করতে হয় আমি দেখছি। তাহলে আমি আসছি। একদম চুপ থাকবা, একটা কথা কইবে না। আম্মা, আপনি কথা কম কইেন। আপনি যদি গলাবাজি করতে পারেন, আমি কেন করতে পারবো না? আমিও এই বাড়ির বউ। কি কইলে তুমি? হ্যাঁ, আমি গলাবাজি করি? খবরদার, আমি তোমার শাশুড়ি। কথা কথা চাকাবা, মাইবা কইও। কানেলো না, আমার বাড়ি তার ভাত খাওয়া লাগবো না। ঘর ঝক্কা দিয়ে বাইর করে দেবো, কই দিলাম। আপনার কিন্তু আম্মা দিন দিন সাহস বাইরে যাইতেছে। আপনি ভুলে যান না আমি একজন ডাক্তারের মেয়ে, আর আপনি আমার গায়ে হাত তুলতেছেন। এত বড় সাহস আপনার? বাহ, ডাক্তার ডাক্তার করতেছো তাই না? ডাক্তারের মেয়ে হইছে তাই কি হইছে? মাথা কিনে নিছো? নেও নাই। আর এই যে তোমার বাপে ডাক্তার, তাতে কি আমার কোনো কিচ্ছু যায় আসে না। বিয়া দিছে কিন্নি গে? হ্যাঁ, সুকেছে সাজাই রাখতো। বিয়া দেওয়ার কি দরকার ছিল? যাও বাড়ি যায় সুকেছে উঠে বয়ে থাকো গা। ডাক্তারের মেয়ে হইছে দেখে একটা বাপ দেখাই চলবো, ওটা কি আমি মেনে নিবো? নিবো না। দেখেন আম্মা, আপনার যদি এতই ঘর বাড়ি কাজ করা লাগে, সাধারণ করে একটা মেয়ে আনতেন। কেন তাহলে ডাক্তারের ঘরে মেয়ে আনছেন? আপনি তো জানেনই আমি এত কাজ কাজ করতে পারি না। ভাবি, এই সংসারে টিকতে হলে কাজ কাম করতে হবে। আর ওই যে আমার কলেজ যেগুলো ময়লা হয়েছে ধুয়ে রেখা দিয়ে নিস্তারি করে আমি কলেজে যাবো। কি কান দিয়ে ঢুকছে? আর এই যে আমার পানির পাটাটা কাইসটা পড়ে গেছে গা। এই হাত দিয়া বলা কইরা মাইজা রাইখা দিও, বুঝো নাই স্যার? বাপ দিকে বাসি না আইছে আদি খেদা বাড়ি কাজ করে রাখো, অমুক করে দাও তমুক করে দাও। মনে যে এই ঘরে মানে দাসী বাদি নিয়ে আসছে, মানে আমি এই ঘরে বউ না, আমি কোনো কাজ কাম করতে পারবো না। এই যে করতে পারবি না, হ্যাঁ? তুই যদি না পারস তাহলে তোর মা এরা করবো। আর তোর মাও যদি কেন না পারে, তোর শাশি আছে, তোর ফুবু আছে, তোর খালা আছে, ওগুলো নিজে করস, বুঝছ নাই? দিন দিন বাইরে যাইতেছি, এর একটা বিহিত করা দরকার। এরকম করে আমি এই সংসারে থাকতে পারবো না। হয় হয় আমার শাশুড়ি এই সংসারে থাকবো, আর নয় আমি থাকবো। বাবা, এই যে এই হলো বিষ। বিষ? হ্যাঁ বিষ। বিষ দিয়ে তোর শাশুড়িকে আমি শাস্তি করবো। বিষ? কিন্তু এটা যদি খাওয়াই, সে তো সঙ্গে সঙ্গে মারা যাবে। আর সবাই তো আমাকেই সন্দেহ করবে, কারণ তার সাথে একমাত্র ঝগড়া আমিই করি। বাবা, না, তোর বাবাকে অত বোকা মনে করিস না। এটা হচ্ছে লো পয়জন। এটা যখন তুই দিবি, প্রতিদিন 1 চামচ করে দিবি, তোর শাশুড়ি ধীরে ধীরে খাবে এবং ধীরে ধীরে মারা যাবে। 1 মাস পরে তোর শাশুড়ি মারা যাবে, এর আগে মৃত্যুবরণ করবে না। তাই? তাহলে তাহলে তো ভালোই হলো, কেউ আমার উপর আর সন্দেহ করবে না, তাই না বাবা? কিন্তু তোর হাতে তো তোর শাশুড়ি এই ওষুধ খেতে চাবে না। তাহলে তোকে অভিনয় করতে হবে। অভিনয়ের মাধ্যমে তোর শাশুড়ির কাছে ঘেঁষতে হবে এবং শাশুড়িকে ভালোবেসে তার কাছে গিয়ে কৌশলে এই ওষুধটা তোকে খাওয়াতে হবে। বাবা, তুমি ব্রিলিয়ান্ট। তুমি তুমি ঠিক বলেছো। আমি বাড়ি গিয়ে ছলনার সাহায্যে আমার শাশুড়ি মাকে ভালোবেসে এই বিষটা তাকে খাইয়ে দেব। শোন,
তুই যে তোর শাশুড়ির সেবা যত্ন করবি, তোর শাশুড়ি যেন বুঝতে না পারে যে তুই তার সাথে ছলনা করছিস। বাবা, সবাই জানে আমি একজন ডাক্তারের মা, কিন্তু আজকে থেকে তুমি জানতে পারবে তোমার মেয়ে একজন পাক্কা অভিনেত্রী বটে। বাবা, আমি আসি। মাথাটা এত ধোকা ধরছে, ভালো লাগতেছে না। এই যে এদিকে এই যে এমনি করে চাপতে। আম্মা, আপনার কি হয়েছে? কেন, তুমি জানো না? না, জানি যে আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে, এর জন্যই তো আমি আব্বার কাছে গেছিলাম যে আমার জন্য একটু মাথা ব্যথার ওষুধ নিয়ে যায়। এই দেখেন আম্মা, আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। তোমারে কি কইছি যে আমার মাথা ব্যথা ওষুধ এনে দাও? এত নেকামি করার দরকার নয়, যাও এর থেকে। আম্মা, এত জোরে কথা কইেন না, আপনার আরো কিন্তু মাথা ব্যথা বাইরে যাব। আর এতদিন আপনি আমার রাগই দেখছেন, কিন্তু আপনার জন্য আমার মনে যে ভালোবাসাটা সেটা কখনো দেখেন নাই, এখন থেকে দেখবেন। আপনার সব সেবা যত্ন আমি করব। আর আমার তো মা নাই, সেটা তো আপনি জানেনই। এখানে এসেও যদি আপনার হাতে আদর না পাই, তাহলে কই গিয়া পামু কন? তাই আমি আর আপনার সাথে ঝগড়া করবো না। আম্মা, ওষুধটা খায় নেন, একটু খাওয়া দেই। এই তো দেখছেন কাশতেছেন, এটা খাইলে কাশও ভালো হয়ে যাবো, মাথাও ব্যথা চলে যাবো। আমার ওষুধ খাইতে হইব না, আমি খাবো না। আপনি না করলে আমি শুনবো, আপনার অসুখ ভালো করতে হবো তো। আপনার ছেলের আমি কথা দিছি না যে আপনার দেখাশোনা এখন থেকে আমি করবো। দেখো, আমার ওষুধ এমনি এমনি সেরে যাবো, তোমার ওষুধ খাইতে হইব না। আম্মা, কোনো কথা বলেন না তো। নেন, হা করেন, লক্ষ্মী মেয়ের মতো হা করেন, হা করেন, হা করেন। যাই আম্মা, বাড়ির সব কাজ কামগুলো করে ফেলে। হাজার হোক এবারে বউ তো আমি, তাই না? কি ব্যাপার, হঠাৎ করে বৌমা পাল্টে গেল? বুঝলাম না কিছু। হয়তো কোনো সুখ আমার কাছে আসে না, এরকম আদর যত্ন করে না, ব্যাপারটা কি? যাই হোক, আমার ঘরে নিয়ে চল। কিরে, কই যেতেছস? কাপড়গুলো কাছে দিয়ে দিছি। কি কাপড় কাছে যেতেছস তুই? না না, দে দে, আমার কাছে দে। আমারগুলো তো আমাকে ধুতে হবে। আরে আমি তোর ভাবি না, দে। তোর কাপড় মানে আমার কাপড়, আমি এগুলো দিয়ে দিবনি। আর শোন, তোর কতবার বলছি যে যত যাবতীয় কাজ আছে সব আমি করবো, তুই কাজে হাত দাস কেন? হ্যাঁ, আর শোন, মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্ম নিছস, কাপড় থালা বাসন ঘর এগুলো তো পরিষ্কার করতেই হবো। যখন স্বামীর ঘরে যাবি তখন এইসব করিস, কিন্তু এখন তো বাপের ঘরে আসছস, এখন আমি আসি না, সব কাজ কাম আমি করে দিব, চিন্তা করিস না। যা ঘরে যা। আরে ভাবি তুমি, আমি তো স্বপ্ন দেখতেছি না। আরে স্বপ্ন দেখবি কেন? দাঁড়া, তোর একটা চিমটি কাটি। আও, কি স্বপ্ন দেখতেছস? না, আচ্ছা যা, ঘরে যা। আর শোন, মেয়েরা যতদিন বাপের বাড়ি থাকে তারা বাপের বাড়ির রাজকন্যা হয়ে থাকে, আর তুই হইলো আমাদের বাড়ির রাজকন্যা, বুঝলি? যা, এখন ঘরে যা। আচ্ছা। আম্মা, আপনার কি মাথা ব্যথা করতেছে? আপনি নিশ্চিত ওষুধ খান নাই, টেবিলের উপর রেখে গেছিলাম। দাঁড়ান, আমি আপনার ওষুধটা খাওয়াই দিই। হ্যাঁ না, আমি ওষুধ খাবো না। আম্মা, ওষুধ না খেলে অসুখ কেমনে করে সারবো? না না, ওষুধটা খেয়ে নেন। বললাম তো খাবো না। এই যে, হা করেন। দেখবেন এখন খুব ভালো লাগবে, মাথা ব্যথাটাও চলে যাবো, বুঝছেন? আর আপনার কি পা ব্যথা করতেছে? আমি পাটা টিপা দেই? না, টিপো লাগবো না। টিপা দেই না, ওইরকম করেন কেন মা? আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আম্মা, এখন ভালো লাগতেছে? হ, ভালো লাগতেছে। আচ্ছা, তোমার একটা কথা কই। কি কথা বলেন মা? ওই দিন তোমার বাপ মা তুলে অনেক বকরাজ্য করছি, তুমি তো কিছু মনে করো নাই মা? আপনার বিয়ে রে আপনি বলছেন, তা আমার কি? আপনারা বিয়ে নিন, রসিকতা তো হইতেই পারে, এটা আবার আমার মনে করার কি আছে? আর আমি তো আপনার মেয়ের মতোই। হয়েছে, আমার টিপো লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে আসি বাহিরে কি কি কাজ আছে। হ্যাঁ মা, আচ্ছা। আর কোনো কিছু দরকার হলে আমারে বলবেন। আর এটা কি ওখানে রাখে যাবো?
নামিয়ে নিয়ে যাই, রাত্রে আবার খাওয়াই দিব। আচ্ছা আর মাত্র 3 দিন, তাহলে আমার শাশুড়ি টের পাবো সেবা যত্ন কারে কয়। আরে ভাবি তুমি বাবা কি বলতেছো? না, বলতেছিলাম যে তোর তো সামনে পরীক্ষা, তাই না? তুই এখন পর্যন্ত পড়তে বসিস না কেন? রেজাল্ট খারাপ করলে তো তোর ভাই আমারে বকবো যে আমি ঠিক মতো দেখে শুনে পড়তে বসাই নাই। চল চল চল, তাড়াতাড়ি চল। শোন, তুই পড়তে বস, আমি তোর জন্য দুধ গরম করে নিয়ে আসি। দুধ নিয়ে আসতে হবে কেন? আরে এখন যদি দুধ খাস তাহলে মাথায় বুদ্ধি হবো, দুধে অনেক পুষ্টি আছে, বুঝছস? তুই পড়তে বস, আমি দুধ দিয়ে আসি তোর জন্য। আচ্ছা মনোযোগ দিয়ে পড়িস। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? না, তেমন কিছু না। মুক্তি, এই মুক্তি, মাথাটা হঠাৎ করে এরকম হয়ে গেছে। দেখ কই থাকস? বৌমার মাথা ঘুরাইতেছে। তুমি উঠেছে আর তোমারে কেন কয় কাম করতে? আমি কি পারব না? হ্যাঁ, না, সকালে কিছু খাই নাই তো। এত জানো দে, সব কাজ খালি বউই করে। যাও। আমি পারবো তো। আরে না চলো তো। আম্মা, এত চলা হল লাগবো না। কথা কই না তো, একদম চুপ। আচ্ছা তুমি কি সকালে কিছু খাইছিলে? মনে হয় না। খাই নাই সকালে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না না আম্মা, এখন খাবো না। মাথাটা খুব ধরছে, মাথা ব্যথা কমো তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি মাথা টিপে দিতেছি। বৌমা খুব মাথা ব্যথা করতেছে তোমার না? না মা, তেমন মাথা ব্যথা করতেছে না। কইলে হবো, আমারও তো মাথার ব্যথা রোগ আছে। আমার যখন মাথা ব্যথা করে তখন আমি বুঝি কত কষ্ট। এখন আমার না কইলেও আমি কি বুঝি না? আচ্ছা আমার তো মাথার ব্যথার ওষুধ তুমি এনে দিছিলে, ওন থেকে একটু খাওয়াই দিই তোমারে। না 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 মা, একজনের ওষুধ আরেকজনের খাইতে হয় না। তাছাড়া বয়সের তো একটা ব্যাপার আছে। ও আচ্ছা ঠিক আছে, তোমার বাপে তো ডাক্তার, আমি বিয়ারে ফোন দিমনি, বিয়াই আমার বইলা দিবনি কোন ওষুধ খাইতে হইব, পরে মুক্তিরে দিয়ে ডাক্তারের কাছে পাঠাবনি, ও আয়না দিবনি। মা, এখন একটু সুস্থ লাগতেছে। এখন আপনি যান, এখন কোনো সমস্যা হবে না। আবার যদি বেশি হয় তখন? না না মা, আর পারবো না, এখন একটু ভালো লাগতেছে আমার। আচ্ছা তাহলে তুমি এ জায়গায় বসো, আমি তোমার জন্য খাবার বাড়ি। আচ্ছা ঠিক আছে। এইটা এইটা আমি কি করতেছিলাম? আব্বার কাছ থেকে আমি কেমন ওষুধ আনলাম? এটা আমি আমি জীবনে মায়ের আদর পাই নাই। আমার মারে আমি কখনো দেখিও নাই। আর এখানে আমার শাশুড়ি আমার মায়ের আদর দিতেছে, আর আমি আমি তার জীবনটা নিয়ে নিতেছি। না না, এইটা আমার উচিত হইব না। এটা আমি করতে পারবো না। আমি আব্বার কাছে যাবো। এটা আমি করতে পারবো না। এই মারে আমি হারাইতে পারবো না, কোনো মতেই হারাইতে পারবো না। আপনার সব ঠিক আছে, আপনি আগে ওষুধ করে ভালোভাবে চালিয়ে যান। না তুই শাশুড়ি এখনো মারা যায়নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। আর 2-3টা দিন দেরি কর, তোর শাশুড়ি নির্ঘাত মারা। না বাবা বাবা, আমি তোমার মায়ের করতে কেন কেন? আমি আমার শাশুড়ির সাথে ছাড়া থাকতে পারবো না বাবা। শাশুড়িকে ছাড়া থাকতে পারবি না? বাবা, আমি আমি এই কয়দিনে বুঝতে পারছি আমার শাশুড়ি আসলে আমারে বকাদিত, অত্যাচার করতো, সেগুলো মন থেকে না। বাবা, আমি তো কখনো মায়ের আদর পাই নাই। আমি তার মধ্যে আমার মাকে খুঁজে পাইছি। আমি তাকে হারাইতে চাই না বাবা। বাবা, আমি তাকে হারাইতে চাই না বাবা। বাবা, তুমি তো অনেক বড় ডাক্তার, তুমি আমার শাশুড়ি মাকে ভালো করে তুলো না। যদি এই 3 দিনের মধ্যে মারা যায় সে, না না বাবা, আমি সেটা সহ্য করতে পারবো না। বাবা বাবা, তুমি কিছু একটা করো বাবা, কিছু একটা করো। ঠিক আছে মা, তুই শান্ত হ, বল দেখে কি করা যায়। বাবা বাবা, কি রে মা, তুই কি তোর শাশুড়ির সাথে অভিনয় করতে করতে এখন আমার সাথে অভিনয় করছিস? না না বাবা, আমি তোমার সাথে অভিনয় করতেছি না। আমার শাশুড়ির সাথে ভালোবাসার ভালোবাসার অভিনয় করতে করতে
কখন যে তাকে ভালোবাসা ফেলাইছি আমি নিজেও জানি না। বাবা বিশ্বাস করে আমি অভিনয় করতেছি না, আমার এই চোখের পানি এটা অভিনয় না বাবা, এটা ভালোবাসার পানি, ভালোবাসার পানি। শোন, কোনো ডাক্তার কি মানুষকে মারতে পারে মা? ডাক্তার হলো মানুষকে সুস্থ করার জন্য। আর এবার আমি তোকে ওষুধ দিয়েছিলাম তোদের বউ এবং শাশুড়ি দুজনকে সুস্থ করার জন্য। আমি এই ওষুধ খাওয়াতে গিয়ে তোর ভালোবাসার মাধ্যমে যাতে তোর শাশুড়ির কাছে তুই পৌঁছাতে পারিস, তোর ভালোবাসাটা দেখাতে পারিস, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু বাবা আমার শাশুড়ির কোনো ক্ষতি হবে না তো? বলো। তোর শাশুড়িকে যে ওষুধটা দিয়েছিলাম সেটা একটা ভিটামিন, সেটা খেলে তোর শাশুড়ি আরো সুস্থ থাকবে। সত্যি সত্যি বলছো বাবা? তাহলে তাহলে আমার শাশুড়ি ভালো আছে বলো বাবা? তাহলে চলো আজ তুমি আমাদের বাড়ি যাবে। হ্যাঁ, যেতে তো হবেই। তোর শাশুড়ি কতটা অসুস্থ হলো দেখতে হবে না? চল। অসুস্থ? আমার অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। এই অসুস্থতা হলো বউ শাশুড়ির ভালোবাসার রূপ। চল। ঠিক আছে বাবা চল। মা, ভাবি কই? আমিও তো ওটাই ভাবতাছি, তোর ভাবিরে তো দেখতাছি না, প্রায় 1 ঘন্টা হবো। তুই কিছু জানোস না? না, আমি তো কিছু জানি না। আচ্ছা আমিন, তুই আবি বৌমারে ফোন করিস নাই? হ্যাঁ করছি তো। এই শোন, সবই আনছি তোর জন্য, মার জন্য আর তোর ভাবির জন্য। কোনটা তোর ভাবির আর তোর মার কোনটা সেটা আলাদা করে নিস। তা তো ভাবি গিয়ে দেখছি না। বিয়ান সাহেব, বিয়ান সাহেব। আরে বিয়াই তোমার আমার না কই কই গেছিলে? একটু আমার কাছে গেছিল। তুমি তোমার বাবার কাছে গেছো, আমার কই যাব না? বিয়ান সাহেব, ও আপনাকে না বলেই আমার কাছে গিয়েছিল, ওকে আপনি ক্ষমা করে দিন। না না বেশাব, এটা কেমন কথা কইতাছেন? মেয়ে তার বাবার কাছে যাব? বৌমা তোমার কি অসুখটা বাড়ছে? না মা, আমার অসুখ বাড়ে নাই, আমি ঠিক আছি। তাহলে বিয়ের কাছে গেছো আমার না বললে? আমি আমি ভাবলাম দূরে যাবো যদি চিন্তা করেন এর জন্য বলি নাই। এখন মনে হয় আমি চিন্তা ছাড়া রয়েছি। আচ্ছা বেশাব, আপনি কোন তো ওর কোন অসুখ হয়েছে? কি হয়েছে ওর? কোন আপনি? ওর তো অসুখ হয়েছে বিয়ান সাহেব, অনেক বড় রোগ। কি কর বাবা? ও আপনাকে ছাড়া বাঁচেই না। কি জাদু করেছেন যে আপনাকে ছাড়া ও বাঁচেই না? বেশাব, আমারও তো এই রোগে ধরছে, আমি তো ওরে ছাড়া বাঁচি না। আচ্ছা বেশাব, আপনি তো ডাক্তার, আমার ঘরে কি একটু ওষুধ দেওয়া যাব? দিতে পারেন কোন? আমরা তো কেউ কারোর ছাড়া বাঁচি না। ওর তাহলে তো বিশাল রোগ। এই রোগের নাম হলো ভালোবাসা রোগ। আর এই ভালোবাসা রোগ যেন বাংলাদেশের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে ঘরে হয়।